এক ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সেটি হলো হুজুর, শবে বরাত আমরা যে বলি এটা সম্পর্কে আসলে কোনো নির্ভরযোগ্য হাদিস আছে কিনা। প্রশ্নটি এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তর অনেক আগেই ওলামায়ে কেরাম দিয়েছেন, তারপরেও আমি তাদের ওই বক্তব্য থেকে কিছুটা বলছি। সেটি হলো, শবে বরাত নিয়ে আমাদের যে একটা বাড়াবাড়ি রয়েছে এবং একটা দল ছাড়াছাড়ি করে, কোনোটাই ঠিক না। মূলত শবে বরাতের ব্যাপারে হাদিস আছে, এটা সত্য। সহিহ হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা মুশরিক আও মুশাহিদ। লাইলাতিন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না। একটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে মুশাহিদ। সুতরাং যারা শিরক করবে এবং যারা হিংসা করবে, এদের বাদে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটি সহিহ, গ্রহণযোগ্য হাদিস। সুতরাং একেবারে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো বরকত নাই, এটার কোনো ইবাদত দলিলযোগ্য না, বিষয়টা একেবারে এমন নয়। তবে হ্যাঁ, কিছু ভাই অতিরঞ্জিত করতে গিয়ে এই রাতে বিভিন্ন পটকা ফুটায়, দিনের বেলা রুটি বেলে, এটাকে আবশ্যক মনে করে, এটাকে ইবাদত মনে করে, এটা করা ঠিক হবে না। আপনি রুটি খান, হালুয়া খান, এটা প্রতিনিয়ত যেভাবে খান সেভাবে খান, কিন্তু আপনার ধারণা এমন রাখা চলবে না যেটা শবে বরাতের দিন করলে মনে হয় অনেক সওয়াব হবে। এমনটা যদি আপনি ঠিক থাকতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আর শবে বরাতের রাতে অবশ্যই ইবাদত করবেন। তবে হ্যাঁ, এশার নামাজ, ফজরের নামাজ দুইটাকে ঠিক রেখে তারপরে ইবাদত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি এশার নামাজ এটা ফরজ, ফজরের নামাজটা ফরজ। এই ফরজ সলাৎ বাদ দিয়ে আপনি যদি শুধু নফল সলাৎ আজীবন করেন, আপনার ওই এক ওয়াক্ত ফরজ সলাতের সমতুল্য হবে না। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে শবে বরাতের ইবাদত আমরা করতে পারি। আরেক ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে হুজুর, শবে বরাত যদি থেকেই থাকে তাহলে আমরা কি ধরনের আমল করব। শবে বরাতে আপনি যে কোনো ইবাদত করতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, নফল সালাত, এবং আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার করতে পারেন। অনেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো পাঠ করে। আপনি যা ইচ্ছে ভালো কাজ করতে পারেন। এই রাতে দান সদকা করতে পারেন। কবর জিয়ারতের কথা অনেকে বলে, আপনি চাইলে করতে পারেন, নিষেধাজ্ঞা নাই। তবে এগুলো নফল ইবাদত, এগুলো করতে গিয়ে কোনোভাবেই যেন আপনার মূল নামাজ ফজর অথবা এশার সলাত এগুলো যেন ছুটে না যায়, সেই দিকে খেয়াল করলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আরেক ভাই বলেছেন, হুজুর সলাতুত তাসবিহ কি পড়তে পারবো? সলাতুত তাসবিহ এটার ব্যাপারে একটা হাদিস আছে, যদিও অনেকে হাদিসটাকে দয়ীফ বলেন, তবে আমি এটা বলবো না। আমি বলবো যদি আপনার সুযোগ হয় আপনি পড়িয়েন, সমস্যা নাই ইনশাল্লাহ।